অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরের বিকেলে হাটহাজারীর বাথুয়া গ্রামের বাড়িতে গেলেন ড. মোহাম্মদ ইউনূস। দীর্ঘ ৮ বছর পর তাকে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন এলাকাবাসী। দীর্ঘ ৮ বছর পর ঘরে ফেরা নতুন পরিচয়। লম্বা এই সময়টিতে এলাকার কেউই ভাবেননি নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস একদিন দেশের সরকার প্রধান হয়ে বাড়ি ফিরবেন। বুধবার বিকেলে তিনি হাটহাজারীতে বাথুয়া গ্রামের বাড়িতে যান। সেখানে পারিবারিক কবরস্থানে দাদা দাদি সহ পরিবারের প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন। ঘরের ছেলেকে নতুন আর গৌরবের পরিচয়ে কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা। স্থানীয় নাজমিয়া হাটে এলাকাবাসীর উদ্দেশ্যে সেই গ্রামেরই ভাষায় বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ইউনূস। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা ছোটবেলা ঠাট্টা করি একজন কইতাম সদা এখন ওই মজা নেই। আব্দুর রশিদ টেন্ডুলার থাক নজমিয়া রাত দুনিয়া জ্বালাবাড়ি করমিয়ার বড় উপলক্ষে আইলাম দেখা করে গেলাম। আশা করি ভবিষ্যতে আরো আসা যাবো। এর আগে দিনব্যাপী সফরের বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশ নেওয়া ছাড়াও সেখানে ড. ইউনূস ভবন পরিদর্শন করেন ড. মোহাম্মদ ইউনূস। তারপর কাছেই জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখাটি পরিদর্শন করেন, যা পরে অন্য ভবনে স্থানান্তর হয়েছে। সরকার প্রধান হিসেবে চট্টগ্রামে তার প্রথমে সফরটি শুরু হয় বুধবার সকাল ৯:১৯টার দিকে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে তিনি সরাসরি চলে যান দেশের প্রধান সমুদ্র বন্দর পরিদর্শনে। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে ধরে এর আধুনিকায়নের কথা বলেন প্রধান উপদেষ্টা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায় নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের সুফল কেবল বাংলাদেশ নয়, প্রতিবেশী নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সও পাবে বলে জানান প্রধান উপদেষ্টা। নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। চট্টগ্রাম বন্দর থেকে প্রধান উপদেষ্টা যান চট্টগ্রাম সার্কিট হাউসে। সেখানে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে কর্ণফুলী নদীর উপর নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।